বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আমরা পাঠ করতে যাচ্ছি রহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা পড়ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা বা ইয়াসরিবে হিজরতের কারণসমূহ। আমরা জেনেছি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি ইয়াসরিবে গিয়েছেন, সেখানে যে তাদেরকে মুসলিমের দীক্ষায় দীক্ষিত করেছেন। কিছু লোক আবার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মক্কায় এসেছেন। তার মুখ থেকে ইসলামের বাণী শুনে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছেন এবং শয়তান তাদেরকে প্ররোচিত করার বহু চেষ্টা করেও সফল হতে পারেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য হতে 12 জন লোককে নির্বাচন করেন এবং তাদের নাম রাখেন নাকিব। তিনি একথাও বললেন, যেমনভাবে ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম নিজের 12 জন লোককে বাছাই করেছিলেন, তেমনিভাবে আমি তোমাদেরকে বাছাই করছি, যাতে তোমরা ইয়াসরিববাসীদের মধ্যে গিয়ে দ্বীনের প্রচার করো, আর মক্কাবাসীদের মধ্যে এ কাজ স্বয়ং আমিই করব। তাদের নাম নিম্নরূপ: খাজরাজ গোত্রের 9 জন, আসআদ ইবনু জারারা রাদিয়াল্লাহু আনহু, রাফি ইবনি মালিক রাদিয়াল্লাহু আনহু, উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু। এ 3 জন আকাবার প্রথম বায়াতে ছিলেন। আসাদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু, মুনজির ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু, বারাহ ইবনু মারুফ রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনু আমর ইবনু হারাম রাদিয়াল্লাহু আনহু এবং সাআদ ইবনু উবাদাহ রাদিয়াল্লাহু আনহু। আউস গোত্রের ছিলেন 3 জন: উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনু খুসাইমা রাদিয়াল্লাহু আনহু এবং আবুল হাশিম ইবনু তাইহান রাদিয়াল্লাহু আনহু। দিন হলে কুরাইশরা কিছু আভাস ইঙ্গিত পেল। তারা ইয়াসরিববাসীদের খোঁজে বের হয়ে পড়ল, কিন্তু তাদের কাফেলা সকালেই রওনা হয়ে পড়েছিল। কুরাইশরা সাআদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু ও মুনজির ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পেয়ে গেল। মুনজির রাদিয়াল্লাহু আনহু তো পলায়ন করলেন, তারা তাকে ধরতে পারল না, কিন্তু সাআদ ইবনু উবাদাকে তারা ধরে ফেলল। তারা তাকে মক্কায় এনে প্রহার করতে এবং তার মস্তকের বড় বড় চুল ধরে টানতে লাগল। তিনি ওই সাআদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন নকিবের মধ্যে একজন ছিলেন। তিনি নিজেই বর্ণনা করেছেন, যখন কুরাইশরা আমার উপর উৎপীড়ন করেছিল, তখন একজন লাল সাদা সুন্দর চেহারার লোককে আমি আমার দিকে আসতে দেখলাম। আমি মনে মনে বললাম যে, এই কওমের মধ্যে যদি কোনো লোকের দ্বারা আমার কল্যাণ সাধিত হয়, তাহলে সে এই ব্যক্তি হবে। যখন লোকটি আমার কাছে এসে গেল, তখন সে আমার মুখের উপর ভীষণ জোরে চপেটাঘাত করল। ওই সময় আমার দৃঢ় বিশ্বাস হলো যে এদের মধ্যে এমন কোনো লোক নেই যার দ্বারা কল্যাণের আশা করা যেতে পারে। আমার অবস্থা দেখে আমার প্রতি দয়াপরবশ সে বলল, কুরাইশের কোনো একজন লোকের সাথেও কি তোমার পরিচয় ও বন্ধুত্ব নেই, এবং কারো সাথে কি তোমার কোনো অঙ্গীকার ও চুক্তি নেই? আমি বললাম, হ্যাঁ, জুবায়ের ইবনু মুতঈম ও হারিস ইবনু উমাইয়া, যে আবদে মানাফের পৌত্র, তারা ব্যবসার জন্য আমার ওখানে গিয়ে থাকে এবং আমি বহুবার তাদের রক্ষণাবেক্ষণ করেছি। সে আমার এ কথা শুনে বলল, তাহলে ওই 2 ব্যক্তির নামের দোহাই দেয়া এবং নিজের সম্পর্কের ঘোষণা দেয়া তোমার। আমি তাই করলাম। অতঃপর ওই লোকটি ওই 2 ব্যক্তির নিকট গেল এবং তাদেরকে বলল, খাজরাজের একটি লোক প্রহৃত হচ্ছে এবং সে তোমাদের নাম নিয়ে ডাক দিচ্ছে। তারা উভয়ে বলল, সে কে? লোকটি বলল, সাআদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু। তখন তারা বলল, হ্যাঁ, আমাদের উপর তার অনুগ্রহ রয়েছে। অতঃপর তারা 2 জন এসে আমাকে ছাড়িয়ে নেয়। আমি তখন ইয়াসরিবে চলে আসি। আকাবার দ্বিতীয় বায়াতের পর যেসব মুসলিম তখন পর্যন্ত মক্কার বাইরে যাননি, কিন্তু যাদের উপর এত জুলুম ও নিপীড়ন চলতে থাকে যে প্রিয় জন্মভূমি তাদের জন্য আগুনের পাহাড় হয়ে যায়, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াসরিবে চলে যাবার অনুমতি দিয়ে দেন। ওই সময় ঈমানদারদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, মাতা পিতা ভ্রাতা এবং স্ত্রী ও ছেলেমেয়েদেরকে ত্যাগ করে যাওয়ার মোটেই দুঃখ ছিল না, বরং এটাই তাদের খুশির বিষয় ছিল যে তারা শরিকবিহীন এক আল্লাহর ইবাদত ইয়াসরিবে গিয়ে পুরোপুরিভাবে করতে পারবেন। মুসলমানদের মক্কা থেকে মদিনায় হিজরত কোনো সহজ ব্যাপার ছিল না। আমরা পরবর্তী পর্বে বিষয়গুলি জানতে পারবো। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরবর্তী ঘটনাগুলি যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।